বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছে কমলপুরের দিকে। কমলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত রাবার ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড এবং জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় 9:30 নাগাদ কমলপুর থানার বিলাসছড়া পঞ্চায়েতের অফিস সংলগ্ন গোপেন্দ্র দাসের বাড়িতে। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উপস্থিত হওয়ার আগেই রাবার সহ ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 22 লক্ষ টাকা। ইন্স্যুরেন্স ছিল না এই কথাটি কিন্তু এই মুহূর্তে মালিকের পক্ষ থেকে জানা যাচ্ছে। গোটা ঘটনায় রাবার ইন্ডাস্ট্রি মালিক ব্যবসায়ীর একেবারে মাথায় হাত। তিনি বলছেন যে প্রায় 22 লক্ষ টাকার পেয়ে এবার রাবার প্রসেসিং ইন্ডাস্ট্রিটি তিনি খুলেছিলেন এবং সময়ের অভাবে ইন্স্যুরেন্স তিনি করতে পারেননি। বৃহস্পতিবার রাত প্রায় 9টা নাগাদ আগুনের চুল্লিতেই রাবার গরম করার সময় হঠাৎ করে রাবারে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে ধাও ধাও করে জ্বলতে থাকে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই রাবার শিট পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়। সেই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শুনুন। কালকে কোন সময় আগুনটা লাগলো? 9:30 রাত্র। কিভাবে? এটা রাবারের স্মোক লগে গোডাউন আছে। তো আপনি কি মানে রাবার? রাবার কিনতাম। আমার ফার্মের নাম হইল অলফেট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। আচ্ছা। তো 5-6 মাস ধরে রাবার কিনি, এই ব্যবসা করি, বাইরে রাবার যায়। আমরা প্রায় জিএসটি প্রায় 5 লক্ষ টাকার উপরে গভর্নমেন্টে দিচ্ছি এই পর্যন্ত। বেশি বলে। আচ্ছা। তো বিরাট ক্ষতি হয়েছে আমার। ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ ধরুন রাবার তো মিনিমাম কমের পক্ষে 15 লাখ টাকা আছে। এরপরে যে ঘরটা তৈরি করছি, এই ঘরটা হইল গিয়া 5,91,000 টাকা খরচ হয়েছে ঘরটা। টোটাল মিলিয়ে ধরেন 21-22 লাখ টাকার মতো খরচা হয়েছে। ইন্স্যুরেন্স করছেন না? ইন্স্যুরেন্স করছি না, কর্ম বুঝলা ভাবছি নিজের একটু গাফিলতি আছে। এই কর্ম এই গাফিলতির কারণে করা হয়েছে। কিন্তু এখন ইন্স্যুরেন্স না করাতে তো আমি বিরাট একটা বিপদের মুখে আমরা নিশ্চয়ই আছি। সব শেষ। আপনার নাম কি? আমার নাম গোপেন্দ্র দাস। জায়গাটা তো বিলাসছড়া। হ্যাঁ, বিলাসছড়া। কার্যত জানা গেছে গোডাউনে 10 টন রাবার ছিল। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 22 লক্ষ টাকা হবে এবং গোপেন্দ্র দাসের ইন্ডাস্ট্রির ফায়ার সহ একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি জানাচ্ছেন যে ক্ষতির পরিমাণ এতটাই যে ওনার এই মুহূর্তে মাথায় হাত পড়েছে। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অলফেট রাবার ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড কিন্তু একেবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।